আমার কি দেখাইতেছি দেখুন, দেখলে অবাক হয়ে যাবেন। এই যে দেখুন, এটা হচ্ছে একটি ঘোড়া, দেখছেন? এই যে একটি হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আছি মুন্সিগঞ্জ বাংলা বাজার নদীর এই পারে। তো এখানকার মানুষের মানে কাজ হচ্ছে মূলত কৃষিকাজ। যারা আর কি মুরব্বী আছেন তারা হচ্ছে কৃষিকাজ করে, আর যারা আমাদের মতো তারা হয়তো ঢাকায়, পাশেই তো ঢাকা কাজ করে। আর এখানে এখন পাটের সিজন, মানে সব খেতে খেতে পাট আছে। পাটগুলো এই যে এগুলো পাট ছিল, এগুলো আর কি তুলছে। তো এখনো সব ক্ষেত থেকে পাট তোলা হয় নাই, এমন একটা সময়। আর দেখুন এইদিকে পুরো নিরিবিলি একটা পরিবেশ। তো সামনে একটা নদী আছে, আমি এখন ওই নদীর দিকে যাইতেছি। তো ওখানকার ভিউটা, ওয়েদারটা আপনাদেরকে দেখাবো। বিকেলবেলা একটু ঘুরতে বের হলাম, সারাদিন বৃষ্টি ছিল, এখন বৃষ্টি নাই। আর এইদিকে আলু ক্ষেত, সিজনে যেমন টমেটো, আলু, আখ, আপনার পাট, এগুলো সব কিছুই করা হয়। ওনারা একটু ধান ক্ষেত কম করে, আর সব কিছু করা হয়, যেমন ফলের সিজনে তরমুজ, বাঙ্গি এগুলা করে। গাইস, এই যে দেখুন, এটা হচ্ছে এক ধরনের জাল আর কি, চাইনা চাই বলে ওনারা। এটা দিয়ে মাছ ধরা হয়। তো তাদের এই একটা কাজ, এটা দিয়ে এরা ইচা মাছ, যে কোনো মাছ, এটা যেখানে পানি থাকবে ওখানে রাখলেই হবে। একটু ডুবন্ত অবস্থা রাখলে যে কোনো মাছ এটার ভিতরে ঢুকবে। আর এটা লম্বা কত 8-9 ফুট হবে, আরো বড় হয়, এটা একদম ছোট। যে দেখুন বন্ধুরা, এখানে একটি নৌকাকে উল্টো করে রাখা হয়েছে, কারণ বর্ষার আরো যখন পানি উঠে ভরে যাবে এগুলা, তখন এই নৌকা ব্যবহার করা হবে। তার জন্য আর কি এটা এইভাবে রাখা হয়েছে। আমার সাথে দুইজন আছে এখানকার, ওনারা আর কি বলতেছে যখন এইদিকে পানি ভরে যাবে তখন এই নৌকাটা ব্যবহার করা হবে। আর এইদিকে আছে একটা নদী, তো এই নদীতে এই নৌকা ব্যবহার করা হয় না, এই নৌকাটা ব্যবহার করা হবে এরকম বিলের মধ্যে যখন পানি চলে আসবে তখন। গাইস, আমরা অলমোস্ট চলে আসছি নদীর পাড়ে। তো নদী আজকে খুবই শান্ত শীতল, কারণ এখন অনেক মেঘলা আকাশ। আর নদী তো তেমন একটা স্রোত নাই, নদী একদম শীতল হয়ে আছে। এই যে আমি দেখাইতেছি আপনাদেরকে, এই যে দেখুন কত সুন্দর একটি ওয়েদার উপভোগ করতেছি আমি। আর ও যে দেখুন একটা ট্রলার যাইতেছে, এটা এই পার থেকে এখনই ছাড়া হয়েছে। তো আমরা এসে দেখছি এটা মাঝ নদীতে। আর ওই যে দেখুন ট্রলারটা ওই পারে চলে যাইতেছে। আর গাইস, এখানে এসে আরো একটা জিনিস দেখলাম, চোখে পড়লো আমার। কি দেখাইতেছি দেখুন, দেখলে অবাক হয়ে যাবেন। এই যে দেখুন, এটা হচ্ছে একটি ঘোড়া, দেখছেন? এই যে একটি ঘোড়া ঘাস খাইতেছে। তো এখানকার মানুষরা ঘোড়া দিয়ে আসলে যে কোনো মালামাল বহন করে ঘোড়া দিয়ে। এখানে 2-3টা ঘোড়া আছে। তো এখন আমি এসে একটা ঘোড়া দেখতে পাইলাম। আসলে চিড়িয়াখানার যেমন দেখা যায়, খুব কাছ থেকে দেখা যায় না, আমি কিন্তু খুব কাছ থেকে ঘোড়াটা দেখতেছি। তো খুবই ভালো লাগলো এই দিকে এসে। পাগলা ঘোড়া, দেখুন এখানে একটি মাছ ধরার ট্রলার পেয়ে গেলাম। তো ওনারা এখনো যায় নাই, কিছুক্ষণ পর হয়তো বের হবে, সারা রাত হয়তো মাছ ধরবে, তাই না? তো এখানে একটা ট্রলার, আর এমন আরো ট্রলার ছিল ওই পারে আছে, ওই পারে অনেকগুলো ট্রলার আছে, আর এই পারে একটা, এটাও কিছুক্ষণ পর চলে যাবে, মাছ ধরার ইতে চলে যাবে। তাদের এখানে হচ্ছে মাছ ধরা এবং কৃষিকাজ করা, তারা এটার উপরে বেশি নির্ভরশীল করে। তো দেখুন এই নৌকাটাও কিছুক্ষণ পর চলে যাবে। আমরা যে সময় আইছিলাম তখন এই ট্রলারটি নদীর ওই পাড়ে গেছিল। আর দেখুন এখন ওই পাড় থেকে যাত্রী নিয়ে এই পাড়ে আসতেছে, দেখছেন? এই জায়গার মানুষগুলা খুবই কষ্টে আছে, এখান থেকে একটা সেতু করার দরকার। তো দেখুন ওনারা অনেক কষ্টে জীবনযাপন করে।
আর আমি এখন যে পারে আছি এটা এই যে আমার সাথে মূলত ওনারা দুইজন ছিল, ওনারাই আমারে অনেক না না ভেঙো না। এই যে দেখুন এখান দিয়ে নদী পায় ভাঙা ভাঙা অবস্থা দেখছেন। ওই যে দেখুন যেটা কি লাগাইছেন এখানে, হ্যাঁ ভাঙিয়ে না। আমি এখানে আসছি একটু আগে, এখনই দেখুন একটি চাক ভেঙে পড়ে গেছে, ঠিক আছে। এই যে দেখুন এই চাকটা এখনই ভেঙে পড়ছে, আর এই দিক থেকে অনেকটা ভেঙে গেছে এই যে এইদিকে। তো যারা নদীর আশেপাশে থাকেন তারা একটু সতর্ক হয়ে চলবেন, কারণ এখন সময় কোন সময় নদী ভেঙে যায় বলা যায় না। তো সবাই ভালো থাকবেন গাইস। আমি এখন যে পাড়ে আছি এটা মূলত একটা দ্বীপের মতো, মানে এটার চারদিকে হচ্ছে নদী, মাঝখানে হচ্ছে উঁচু জায়গা, আর এখানে কত 50টা পরিবারের বাসস্থান এই দ্বীপটায়। তো আমার কাছে ড্রোন নাই, যদি আমার ড্রোন থাকতো তাহলে আমি অবশ্যই আপনাদেরকে ড্রোন শুটে অনেক কিছু দেখাতে পারতাম। তা আমি তো ফোন দিয়ে ভিডিও করি, আর আমার অত টাকা পয়সা এখনও হয় নাই যে ড্রোন কিনবো। তো ইনশাল্লাহ ইচ্ছে আমার আছে, আমি একদিন অনেক বড় হব, অনেক কিছু করব যদি আপনারা আমার পাশে থাকেন। তো আমি এখন আছি একটা জঙ্গল বলতে এ হচ্ছে দঞ্চা খেত, আর হচ্ছে নদীর পাড়ে যে সব জঙ্গল উঠে আর কি, ছন বলে ছন। তো এটা হচ্ছে একটা দ্বীপ। আর আমার এই ভিডিওটা কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।